এবার দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ তাড়াতাড়ি ভাজার জন্য লাগে। এরপরে দিয়ে দিচ্ছি নেব পরিমাণ মতো, কিছুক্ষণ ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মশলা। আরও হালকা ভেজে নেব। এবার দিয়ে দিব টমেটো, হালকা পরিমাণ পানি রেখে দিব। পেঁয়াজগুলো হালকা ভেজে নিব। দেখুন এই চুলায় মশলাটি, দেখুন এই চুলায় কি সুন্দর কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে ভাজা মাংসগুলো। এবার ঢেকে দিব। অপর যে চুলাটি পোলার জন্য দিয়ে দেব তেজপাতা, আর এগুলো দুইটা, এগুলোও কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিব মরিচের গুঁড়ো, ভেজে নেব। এবার দিয়ে দিব রাতি মশলাটুকু সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে কষিয়ে জন্য ঢেকে দিব। অন্য চুলায় হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নেব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। বেশ কিছুক্ষণ হয়েছে চালটা। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। অনেকে রান্না করতে করতে চোখের আন্দাজেও পানি দিতে পারে। আর যারা আপনারা নতুন রাঁধুনি তাদের বোঝার সুবিধার জন্য বলছি, আপনারা চালের উপরে এরকম 1 কোর পানি দিবেন। এই দেখুন এরকম 1 কোর চালের উপরে 1 কোরের বেশি পানি দিবেন না। এই যে 1 কোর পর্যন্ত পানি দিবেন, তাহলে বিরিয়ানিটা ঝরঝরে হবে ইনশাআল্লাহ। এবার ঢেকে দিবেন। এবার কী অবস্থা দেখো। আগে থেকে রান্না করা মাংসগুলো অল্প অল্প করে দেব এবং চুলার আঁচ মিডিয়াম লোতে রাখবো। মাংসগুলো সব দিয়ে দিচ্ছি, সবগুলো চালের সাথে মিশে যায়। এবার ঢেকে দিব। চুলার আঁচটা ঠিক এই লেভেলে রাখবে, তাহলে তলায় আর পোলাও লাগবে না। এবার আমি ঢাকনাটি তুলে নিব, দেখব কীরকম হয়েছে। দেখো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, একদম ঝরঝরে হয়েছে। তোমরা যারা ভয় পাও যে তলায় লেগে যেতে পারে, তারা এরকম একটি তাওয়া দিয়ে নিতে পারো। তাওয়ার উপরে তোমাদের বিরিয়ানির পাত্রটি রেখে দিয়ে বিরিয়ানি রান্না করতে। দেখো কত সুন্দর হয়েছে।